নমস্কার, নিউজ ভ্যানগার্ডের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি বিপ্লব আপনাদের সাথে। দিনের শুরুতেই দেখে নেব আবহাওয়া। গত আগামী 24 ঘন্টায় রাজধানী এবং তার পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া কি রকম থাকবে? হাওয়া অফিস কি সতর্ক বার্তা দিল? তাপমাত্রা কতটুকু থাকতে পারে এবং আর্দ্রতা কতটুকু থাকতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে। কারণ গত কয়েকদিন ধরে আবহাওয়ার ব্যাপক তারতম্য কিন্তু আমরা দেখেছি বা পরিলক্ষিত হয়েছে। এই রাজ্যের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কিছু কিছু জেলায় সতর্কতা জারি করা হয়েছিল। আজ কি কি থাকছে সে বিষয় নিয়ে আমি জেনে নেব। আমাদের প্রতিনিধি রয়েছেন অঙ্কিতা। অঙ্কিতা, আজ আবহাওয়া দপ্তর কি জানালো? রাজধানী আগরতলা সহ ত্রিপুরার বাকি সমস্ত জেলা এবং পার্শ্ববর্তী এলাকা বা রাজ্যগুলিতে কি রকম আবহাওয়া থাকতে পারে, কি জানালো? হ্যালো, হ্যাঁ, কি জানালো আবহাওয়া দপ্তর? আগামী 24 ঘন্টায় আগরতলা এবং তার পার্শ্ববর্তী এলাকা এবং গোটা রাজ্যে তাপমাত্রা কতটুকু থাকতে পারে এবং আর্দ্রতা কিরকম হতে পারে? দেখো, রাজ্য জুড়ে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি মেঘলা আকাশ। আর এই মেঘলা আকাশের দরুন অবশ্যই বৃষ্টির একটা সম্ভাবনা তো থাকছেই, কিন্তু সেক্ষেত্রে সবকটি জেলার জন্য বৃষ্টির সম্ভাবনা না। রাজ্যের প্রায় 2টি জেলার জন্য এই মুহূর্তে বৃষ্টির একটা সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে। তবে যদি আমাকে বলতে হয় সতর্কবাণী, সেক্ষেত্রে কিন্তু সতর্কবাণী দেওয়া হয়েছে 4টি জেলার জন্য, যার মধ্যে সব থেকে বেশি ঊনকোটি এবং ধলাই জেলা, যেখানে সব থেকে বেশি সতর্কবাণী অর্থাৎ ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে, হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং আগরতলা হাওয়া অফিসের যে আপডেট, সে আপডেট বলছে নর্থ, ঊনকোটি, ধলাই এবং খোয়াই, এছাড়া পশ্চিম জেলা অর্থাৎ ওয়েস্ট ডিস্ট্রিক্টে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ইজ ভেরি লাইকলি টু অকার, অর্থাৎ একেবারে বজ্র বিদ্যুতের একটা কিন্তু সতর্কবাণী জারি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে যেহেতু মেঘলা আকাশ, এবার অনেকের মধ্যেই একটা প্রশ্ন থাকতে পারে যে বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা রয়েছে কিনা। সেই ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে লাইট টু মডারেট রেইন, থান্ডারস্টর্ম ইজ ভেরি লাইকলি টু অকার at one or two places over north ঊনকোটি, ধলাই, খোয়াই and ওয়েস্ট ডিস্ট্রিক্ট। অর্থাৎ যে জায়গায় এই মুহূর্তে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা জারি করা হয়েছে, সেই জায়গাতেই কিন্তু লাইট টু মডারেট রেইন অর্থাৎ হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নর্থ, ঊনকোটি, ধলাই এবং পশ্চিম জেলার জন্য থাকছে। সেই কথাই কিন্তু এখনো পর্যন্ত হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে দেখো, বৃষ্টির একটা সম্ভাবনা থাকলেও দেখা যাচ্ছে যে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা। বেশ কয়েকদিন রাজ্যে যখন মাঝারি বৃষ্টিপাত হয়েছিল, তবে সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কম ছিল, তার সাথে হালকা বাতাসও একটা অনুভূত হয়। কিন্তু এই মুহূর্তে যেহেতু বৃষ্টির ভাব বা মেঘলা আকাশ থাকলেও তার মধ্যে একটা গুমট পরিস্থিতি তৈরি হচ্ছে। তাপমাত্রা কিন্তু অন্যদিকে বাড়ছে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কিন্তু চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে। আজ দেখো, সর্বোচ্চ তাপমাত্রা দেখাচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। ভাবতেই পারছো যে আজ থেকে 3 থেকে 4 দিন আগে যখন তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজ হঠাৎ করেই 35 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যত মেঘ কাটছে, যত বৃষ্টির সম্ভাবনা কমছে, ততই কিন্তু গরম বাড়তে শুরু করেছে। আর এই যে গরমের ইনিংস বা গরম বাড়ার এই যে ইঙ্গিত, তা কিন্তু আগামী দিনে তাপপ্রবাহের একটা এই মুহূর্তে জানান দিতে শুরু করেছে। কারণ আমরা জানি প্রত্যেক বছরের তুলনায় এই বছর সব থেকে বেশি গরম অনুভূত হবে গোটা দেশ জুড়ে। তার থেকে বাদ যাবে না উত্তর পূর্ব। উত্তর পূর্বের অসমে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে এই মুহূর্তে মেঘলা আকাশ, তার সাথে একটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও এবার সেই মেঘ এবং ঘূর্ণাবর্ত কাটলেই রাজ্যেও কিন্তু একটা ভ্যাপসা গরম, তার সাথে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। অন্যদিকে দেখো, রাজ্যে মেঘলা আকাশ থাকলেও সকাল থেকে একটা আর্দ্রতা জনিত অস্বস্তি কিন্তু অবশ্যই আমরা সকলেই অনুভূত করছি। এই আর্দ্রতা জনিত যে অস্বস্তি, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে সর্বোচ্চ থাকছে 92% অর্থাৎ তুমি ভাবতেই পারছো যে সেখানে কতটা আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে। এবং সর্বনিম্ন যদি আমাকে বলতে হয়, তা হচ্ছে 7%। অর্থাৎ এই যে একটা পরিসংখ্যান বারবার তুলে ধরা হচ্ছে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে, তা কিন্তু আগামী দিনে তাপপ্রবাহের একটা বড়সড় ইঙ্গিত অবশ্যই থাকছে। যদিও রেইনফল এবার রেকর্ড করা হয়েছে 08.30 IST 22 তারিখের। অন্যদিকে 08.30 IST 23 তারিখেরও কিন্তু একই সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। অন্যদিকে রেইনফল আপ টু 1730 IST ফর আগরতলাতেই কিন্তু এখানে কোনো ধরনের বৃষ্টিপাত দেখা যায়নি। তবে কৈলাসহরে হয়েছে 1.4 মিলিমিটার বৃষ্টিপাত এখনো পর্যন্ত আমরা যা আপডেট পেয়েছি। এছাড়া আরো বেশ কয়েকটি
বিষয় নিয়ে কিন্তু মেট্রোলজি ডিপার্টমেন্ট জানাচ্ছেন যে এই কয়েকটা দিন এই মুহূর্তে সতর্কবাণী থাকছে, বিশেষ করে ওয়ার্নিং থাকছে, হলুদ সতর্কবার্তা থাকছে। তবে দেখো 23 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। একেবারে স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে এই যে বিক্ষিপ্ত বৃষ্টি তা কিন্তু সব জেলাতে যে হবে তা কিন্তু নয়। বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে দেখো লাইট টু মডারেট রেইন, সেটা কিন্তু 23 তারিখ গোটা রাজ্যের জন্য থাকলেও 2 থেকে 3টি জেলায় তার একটা প্রভাব পড়তে পারে। 24 তারিখেও একই, 25 তারিখেও ঠিক একই পরিলক্ষিত হচ্ছে। আবার 26 তারিখে দেখা যাচ্ছে যে কোন ধরনের বৃষ্টিপাত না থাকলেও সেখানে বজ্রবিদ্যুতের সম্ভাবনা, অর্থাৎ 26 তারিখ থেকে 29 তারিখ বজ্রবিদ্যুতের সম্ভাবনা। অন্যদিকে 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত হালকা বৃষ্টি তার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ওয়ার্নিং এর কথা যদি বলতে হয়, আমি একেবারে প্রথমেই বলেছিলাম যে আজ কোন কোন জেলায় এই মুহূর্তে সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। তাই সেক্ষেত্রে আজ যেহেতু 24 তারিখ, আমি যদি 25 তারিখ অর্থাৎ আগামী 24 ঘন্টার দিকে নজর রাখি, আগামী 24 ঘন্টাতেও কিন্তু ঊনকোটি নর্থ এবং খোয়াই ধলাই ওয়েস্ট ডিস্ট্রিক্টে থাকছে সতর্কবাণী। তারপর 26 তারিখেও থাকছে নর্থ ঊনকোটি ধলাই, কিন্তু সেখানে কিন্তু পশ্চিম জেলা থাকছে না 26 তারিখের জন্য। 27 তারিখে আবার দেখা যাচ্ছে যে শুধুমাত্র নর্থ ঊনকোটি ধলাই, সেখানেও ওয়েস্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ পশ্চিম জেলা থাকছে না। এছাড়া ওয়ার্নিং এর কথাই যে পরিসংখ্যান, সেটা হচ্ছে 23 থেকে 25 তারিখ পর্যন্ত পশ্চিম জেলাতে থাকলেও 26 এবং 27 তারিখে কিন্তু পশ্চিম জেলার জন্য কোন ধরনের সতর্ক বার্তা থাকছে না আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে, আমরা এখনো পর্যন্ত যা আপডেট পেয়েছি। এছাড়া আমাকে যদি একটু পার্শ্ববর্তী রাজ্যগুলির দিকেও নজর রাখতে হয়, কারণ দেখো সামনেই রয়েছে সামার ভ্যাকেশন এবং গ্রীষ্মের ছুটিতে অনেকেই কিন্তু ঘুরতে যায়, কেউ দার্জিলিং যাবে, তো কেউ কলকাতায় ঘুরতে যাবে, তো কেউ আবার অন্যান্য দিল্লি সহ বিভিন্ন জায়গায় তারা ঘুরতে যাবে। তাই সেক্ষেত্রে পার্শ্ববর্তী রাজ্যগুলিরও কেমন পরিস্থিতি সেই আপডেটটা আমি দিয়ে রাখছি। ভ্যাপসা গরম থেকে কিন্তু এবারও কলকাতাবাসীকে স্বস্তি মিলতে পারে, কারণ একটা যে গরম দক্ষিণবঙ্গে অনুভূত হয়েছিল, যে ভ্যাপসা গরম, এক কথায় একেবারে নাজেহাল অবস্থা ছিল, এবার কিন্তু দক্ষিণবঙ্গে বাসিন্দাদের জন্য একটা সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, এই নিয়ে কিন্তু বিশেষ একটা আপডেট দিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জন্য তো বৃষ্টি থাকছেই, এছাড়া কিন্তু কলকাতার যদি আমাকে বলতে হয়, কলকাতা শহর, তবে চলতি সপ্তাহে শেষের দিকে শহর কলকাতাতেও কিন্তু আবহাওয়ার একটা বড়সড় বদল লক্ষ্য করা যাবে। মাঝে কয়েকদিন ভ্যাপসা গরম থাকলেও দেখা যাবে যে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস একেবারে তিলোত্তমা নগরীতেও দেখা যাবে। আর বৃষ্টির পাশাপাশি কলকাতা শহর থাকবে ঝোড়ো হাওয়ার দাপট, আর তার জেরেই মহানগরীতে অস্বস্তি গরম থেকে খানিকটা স্বস্তি নিতে পারবে বলেই কিন্তু আমরা এখনো পর্যন্ত একটা ইঙ্গিত পাচ্ছি। অন্যদিকে দেখো বৈশাখ শুরু হতেই একটা দহন জ্বালায় জেলে জেলে তাপপ্রবাহ, এমনটাই আমরা প্রত্যেক বছর পাই, কিন্তু এই বছর বৈশাখের প্রথম 1 থেকে 2 দিন ব্যবসা গরম থাকলেও তারপর যে বৃষ্টির একটা সম্ভাবনা শুরু হয়েছে তা কিন্তু আগামী কয়েকদিন থাকছে। তারপরে আবহাওয়ার একটা বোল বদল হবে, অর্থাৎ হু হু করে বাড়বে তাপমাত্রা, আর তখন চাতক পাখির মতো অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্য, কারণ তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। তবে খুব দ্রুত যেন বৃষ্টি হয় এবং কয়েকদিন পরপর যেন বৃষ্টি হয়, সেই আশায় কিন্তু থাকছেন কৃষকরা, কারণ অতি গরমে ফসল নষ্ট হয়ে যাওয়া বা জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, খরা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত গরম পড়লেও তার মাঝে যদি সামান্য বৃষ্টিও হয়, তবে সেক্ষেত্রে কিন্তু কৃষিকাজ থেকে শুরু করে প্রত্যেকেরই একটা স্বস্তির বিষয় হয়ে দাঁড়াবে। তবে এই বিষয়টার জন্য আমাদের আরো কয়েকটা দিন আইএমডির বুলেটিনের দিকে অপেক্ষা করতে হবে। বিপ্লবদা, তো সেই ক্ষেত্রে আগরতলা যে আবহাওয়া দপ্তর যেটা জানালো যে রাজধানী আগরতলা সহ বিভিন্ন জেলায় কিছু পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনে আমরা যেটা দেখেছিলাম যে গত 20 তারিখে আবহাওয়া দপ্তর বলেছিল যে আগামী 5 দিন অনেকটাই মেঘলা আকাশ থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্তে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল এই যে আবহাওয়ার চরিত্রটা কিন্তু গত 48 ঘন্টায় অনেকটা পরিবর্তন হয়েছে। তবে আজকের দিনে কোথায় কোথায় রাজ্যের কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ বা সতর্কতা রয়েছে, এরকম কি জানিয়েছে কোনো আবহাওয়া দপ্তর? দেখো আমি প্রথমেই এই কথাটা উল্লেখ করেছিলাম যে আজ রাজ্যের 4টি জেলায় এই মুহূর্তে সতর্কবাণী দিয়ে দেওয়া হয়েছে, তা হচ্ছে ঊনকোটি, ধলাই, গোমতী এবং
ওয়েস্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ পশ্চিম জেলার জন্য কিন্তু একটা সতর্কবাণী থাকছে। আর এটা এই যে 24 ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের এই মুহূর্তে একটা সতর্কবাণী, যদিও বৃষ্টিপাতের জন্য না থাকলেও বজ্রবিদ্যুতের জন্য কিন্তু হলুদ সতর্কবাণী জারি করে দেওয়া হয়েছে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে। অর্থাৎ আজ বিকেল থেকে কাল সকাল পর্যন্ত এই 4টি জেলায় কিন্তু এই মুহূর্তে সতর্কবাণী থাকছে। তাদের এখনই কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, যদিও বিকেলে আরো একটা আপডেট বেরিয়ে আসবে ঠিক 5টা নাগাদ। কিন্তু এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি নর্থ ঊনকোটি, ধলাই, খোয়াই, তার সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্টের জন্য কিন্তু সতর্কবাণী জারি করে দেওয়া হয়েছে, তা হচ্ছে হলুদ সতর্কবাণী। ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। আমরা শুনলাম যে আজ সারা দিন আগরতলা, রাজধানী আগরতলা সহ রাজ্যের 8টি জেলার কি রকম বৃষ্টিপাত হতে পারে বা আবহাওয়া কি ধরনের থাকতে পারে চাষি ভাই বা সাধারণ মানুষের জন্য, সেটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী। এবার নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।